সপ্তাহের শুরুতেই সোমবার ৭ সকালে বড় বাজারের নাখোদা মসজিদের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন এক বেআইনি প্লাস্টিকের গুদামে আগুন। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। আতঙ্কে এলাকাবাসী। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের। আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি বাড়িতেও। বহুতল থেকে তড়িঘড়ি বার করা হয় বাসিন্দাদের। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বোস এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সদ্য তৃণমূল ছাড়া উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস রায় সেখানে পৌঁছাতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাপস রায়ের সামনেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযোগ, বিজেপি কর্মীদের দিকে জল ছুঁড়ে দেন তৃণমূল কাউন্সিলর। তাপস রায় এদিন তৃণমূল কাউন্সিলরের উদাসীনতার কারণে বারবার আগুন লাগছে বলে অভিযোগ তোলেন। আমি আপনাদের ডেকেছি, আমার সঙ্গে আছে জেলা সভাপতি তমগ্ন ঘোষ এবং আমাদের এই লোকসভার আহ্বায়ক কিষাণ ঝাওয়ার। আজ দুটি ঘটনা ঘটে। দিন যত এগোচ্ছে নির্বাচনের দিকে, নিশ্চিত পরাজয় জেনে বুঝতে পেরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় অসভ্যতা করাচ্ছেন, নোংরামি করাচ্ছেন। আজকে নাখোদা মসজিদের পাশে 42 নম্বর ওয়ার্ডের বিস্কুট গলিতে একটি চট, প্লাস্টিক, জুতোর গোডাউন বা কারখানাতে ভয়ঙ্কর আগুন লাগে। আমার নিজের বেরোনো ছিল, অন্য জায়গায় পদযাত্রা ছিল। ইনস্পাইট অফ দ্যাট আমি সেখানে খবর পাওয়ার পর আমি ছুটে যাই এবং স্বাভাবিক কারণে আমার সহকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন বা আরও আসেন। যেহেতু আমার উপস্থিতি এবং সেখানে তৃণমূলের এমএলএ নেই, তৃণমূলের এমপি কাম প্রার্থী নেই, তাতে জ্বালা হয় তৃণমূল কাউন্সিলর এবং গুন্ডা প্রকৃতির কাউন্সিলর। তো সে সেখানে পুলিশের সামনে সেখানে অভদ্রতা, অসভ্যতা করে এবং ওইখানে আমরা যাওয়াতে তাদের খুব অসুবিধা হয়ে যায়। অসুবিধার কারণ নিশ্চয়ই কারুর জানতে অসুবিধা থাকে না। সেই জ্বালা থেকেই তো কাউন্সিলরের জ্বালা যন্ত্রণা হয়েছে আর ফিরহাদের জ্বালা যন্ত্রণা হয়েছে। চাই থেকে এটা বলেছে, কিন্তু বললে তো শুনতে হয়। সেজন্য শব্দ ব্রহ্ম একটু চিন্তা ভাবনা করে যদি ব্যবহার করে প্রত্যেকেই ভালো হয়, কেন বললে শুনতে হবে। একটা ব্যবন রোডে আগুন ধরেছিল, তো আমি গেছিলাম, তমগ্ন গেছিল, আমাদের সব কলিগরা গেছিল, সেখানেও তো কেউ পৌঁছয়নি। এখন এই ধরনের ঘটনা ঘটলে বা অসহায় মানুষের পাশে দাঁড়ানোটাও তৃণমূল সহ্য করতে পারছে না। অন্যদিকে তাপস রায়কে কটাক্ষ করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, প্রবলেম হচ্ছে যে ইলেকশনে নতুন দাঁড়ানোর পরে কেউ যখন নতুনভাবে ওই দিকে যায় সে বেশি ভৌ ভৌ করে। তবে প্রশ্ন উঠছে, বেআইনি গুদাম চলছিল কার অনুমতিতে? এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এখন ইন্সপেকশনের ব্যাপার আছে, সেগুলো আমাদের প্রসেস অনুযায়ী হবে। বেশিরভাবে ও লোকাল আছে, ও যতটা বলতে পারবে আমি ততটা বলতে পারবো। কিন্তু আমার কাজ হচ্ছে কর্পোরেশনের তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া, তাদের এখন যাতে অসুবিধা না হয় দেখা। প্রসেস যেটা কর্পোরেশনের আছে সেই অনুযায়ী আমরা কাজ। আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাবুক। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়? সেই ভয় উনি করছেন। আমরা আমাদের কাজ করবো, ওকে যা বলার। বড়বাজার এখানে আজকে নয়, কয়েকশো বছর ধরে এরকমভাবে কারবার চলছে। তবুও এখন অনেকগুলো গোডাউন হাওড়ায়, অফিসগুলো এখানে আছে, কিন্তু ওভারনাইট বিপ্লব করা যাবে না। আমাদের প্রসেস মেনে করতে হবে, কারণ মানুষের রোজগার সেটা একটা বড় জিনিস, মানুষের পেটে ভাত এটা একটা বড় জিনিস। এখানে এরকম ব্যবসা আজকে নয়, কয়েকশো বছর ধরে চলছে। আমরা তো ছোটবেলা থেকে দেখছি।
এটা পরিকল্পনা করে পরে দেখা যাবে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এদের রেস্কিউ হয়ে গেছে, এদের রিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন সেগুলো। এখনও কিছু প্রয়োজন এটা পুলিশ করবে, নিশ্চিতভাবে গোডাউনের মালিক খুঁজে পারবে, তার ফায়ার লাইসেন্স আছে কিনা, ছিল না, ফায়ার ফাইটিং ছিল কিনা, কজ অফ ফায়ার কি, ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক আছে, সেগুলো কতটা মজুদ রাখার দরকার ছিল, এগুলো সব পুলিশের কাজ। সেগুলো করবে। আগে তো আমাদের সেটা নিভিয়ে গেছে ফায়ার, এবার মানুষগুলোকে যারা পাশাপাশি এফেক্টেড হয়েছে সেই মানুষগুলো এতে অসুবিধা না। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।